कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। सूरज ने दिया अपनी शुआऊ का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआऊ का ये पैगाम। दुनिया अजीब सीज को भी सुबह को भी शाम, दुनिया अजीब सीज को भी सुबह को भी शाम। রসুলের সবচাইতে বড় মুজিজা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। মাওলানা জুলফিকার আলী রহমতুল্লাহি আলাইহি নকশবন্দি মুজাদ্দিদি তিনি বলেন একবার আমার সাথে মিশরের সারা ওয়ার্ল্ডের ভিতরে আন্তর্জাতিক কারি মাওলানা আব্দুল হাফেজ কারি আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার নাম শুনেছেন আপনারা? যার তেলাওয়াতে মানুষগুলি ছটফট করে, নারায়ে তাকবীরের ধ্বনিতে পুরো আকাশ বাতাস কম্পমান হয়ে যায়। মাওলানা জুলফিকার আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার সাথে বিশ্ব বিখ্যাত কারি আব্দুল বাসিত সাহেবের সাক্ষাৎ হয়ে গেল আমেরিকার কোন একটা মজলিসের ভিতরে, যেখানে অসংখ্য উলামায়ে কেরামদের মিলন মেলা। আর সাথে দীর্ঘ সময় আলোচনা করার এক পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করলাম, আব্দুল বাসিত সাহেব, কোরআন নাজিল হতে আমরা দেখিনি, কিন্তু আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন আমাদের কাছে মনে হয় যেন এই মাত্র আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেছে। বলেন সুবহানাল্লাহ। তবে আপনার কাছে জানতে চাই, আপনি কি এমন কোন অনুষ্ঠানে কোন জায়গায় কোরআনের মুজিজা আপনি প্রত্যক্ষ করেছেন কিনা? আব্দুল বাসিত সাহেব বলেন, আরে ভাই আপনি কি বলেন? এই কোরআন তেলাওয়াত করতে করতে একটা দুইটা নয়, বরঞ্চ এই কোরআনের তেলাওয়াত করতে গিয়ে আমি অসংখ্য অগণিত মুজিজা আমি নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার চোখে দেখা সবচাইতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটা মুজিজার কথা বলুন। তিনি বলেন, তাহলে শুনুন, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদে নাসের রাশিয়ার মস্কোতে একটা সেমিনার হলো, যেই সেমিনারের ভিতরে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদে নাসের তার অংশগ্রহণের সুযোগ হয়েছে। সমস্ত দেশের প্রধানগণ তাদের ধর্ম নিয়ে সেখানে আলোচনা করেছে, তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে তারা আলোচনা করেছে। এরপরে
আমার সময় চলে আসছে, আমি সেখানে আমাদের ধর্ম নিয়ে আলোচনা করব। ওই রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে লক্ষ্য করে বলে, ও জামাল আবদে নাসের, এখন তো বিজ্ঞানের যুগ, এখন তো আর সেই অ্যানালগ যুগ নয়, এখন তো ডিজিটাল যুগ, বিজ্ঞানের যুগ চলে আসছে। আর তোমরা মুসলমানগণ এখনো ১৫০০ বৎসরের পূর্বে সে অ্যানালগের দিকে তাকিয়ে আছো। তার ইঙ্গিত হলো তোমাদের নবী মুহাম্মদ ১৫০০ বছর পূর্বে যেই কথাগুলি বলেছে, এখনো তোমরা ওদিকে তাকিয়ে আছো। অ্যানালগ সেটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তবে তোমরা এখন ফিরে আসো পরিবর্তন হওয়ার জন্য। আমরা তোমাকে এই বৈজ্ঞানের যুগে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। তোমরা এখন পিছনের দিকে না তাকিয়ে বিজ্ঞানের দিকে তাকাও, সামনে অগ্রসর হও। জামাল আবদে নাসের বলেন, আমি তার কথাগুলি শ্রবণ করে আমি আলোচনার জন্য দাঁড়াইলাম। আমার যতটুকু জানা ছিল কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আমি তাদের সামনে ততটুকু আমি উপস্থাপন করেছি। তবে আমি স্যাটিসফাই হইতে পারি নাই। কি বললাম না বললাম, আরো কিছু বলার প্রয়োজন ছিল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন আরেকবার যদি এমন কনফারেন্সের সুযোগ হয়, তাহলে সেখানে আমি আমার ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জোরালো বক্তব্য আমি উপস্থাপন করব। আল্লাহ মনে হয় এই জামাল আবদে নাসেরের দোয়াটা আল্লাহ কবুল করেছে। প্রায় ২ বছর পরে আবার চিঠি আসলো, সংবাদ আসলো, রাশিয়ার রাজধানী মস্কোতে আবার এই কনফারেন্সের আয়োজন করা হবে। সেখানে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত থাকার জন্য। কারি আব্দুল বাসেত বলেন, হঠাৎ দেখতেছি আমার বাড়িতে একটা চিঠি চলে আসছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদে নাসের আমার কাছে চিঠি পাঠিয়েছেন, অমুক তারিখে রাশিয়ায় আমার সফর কনফারেন্স, সেখানে তুমিও আমার সফর সঙ্গী হবে, আমার সাথে যাবে। সহ্য করতে পারে না, সে বাদশার নিমন্ত্রণ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমি সেখানে যত সময় অনুষ্ঠান শুরু হলো, বিভিন্ন দেশের প্রেসিডেন্টগণ তাদের ধর্ম সম্পর্কে উপস্থাপন করলো, বক্তব্য উপস্থাপন করতেছে। এক সময় চা পানের বিরতি দেওয়া হলো। আমি ওই অনুষ্ঠানের প্রধানকে বললাম, আরে ভাই, আমি বাংলাদেশ থেকে একজন আবৃত্তিকারক নিয়ে আসছি, যদি আপনাদের অনুমতি হয় অল্প সময় আপনাদেরকে আবৃত্তি করে শোনাবে। তারা বলে, আরে তুমি বাংলাদেশ থেকে আবৃত্তিকারক নিয়ে আসছো, আমাদের দেশে তো এমন আবৃত্তিকারকের কোনো অভাব নেই, আমরাই তো আবৃত্তি করে শোনাই, আর তুমি বাংলাদেশ থেকে আবৃত্তিকারক নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, যেহেতু নিয়ে আসছো তাহলে তোমার ওই আবৃত্তিকারককে বলো আমাদেরকে কিছু শুনাইতে। তবে মনে রাখবে, আমাদের এক একটা সেকেন্ডের, মিনিটের অনেক দাম, বেশি সময় যেন নষ্ট না করে।
বাদশা আমাকে ডাক দিল, আমি সেখানে দাঁড়িয়ে তেলাওয়াত করব। আমি ভাবতেছি এই মুহূর্তে আমি কি তেলাওয়াত করব, কোনটা তেলাওয়াত করব। এমন সময় আমি যখন চিন্তার করে আমি বিভোর, এমন সময় আমার দিলের ভিতরে কে যেন আমাকে মনে হয় যেন আমাকে বলতেছে, আর আব্দুল বাসেত কি চিন্তা করো, যেই আয়াত শুনে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, ওই আয়াত ওই সূরাটাই তুমি তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাহস পেলাম। আমরা তো কোরআনকে একভাবে পড়ি, আর কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি ৭ ভাবে একটা তেলাওয়াত করতেন, একটা কোরআনকে পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি ৭ ভাবে পড়তেন, আর আমরা তো শুধু একভাবেই পড়ি। তিনি বলেন, আমি কোরআনের সূরা তাহা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত শুরু করলেন। আমি যখন এই তাহার দুইটা রুকুকে আমি ৭ ভাবে আমি তেলাওয়াত করলাম। 2 রুকু, পুরা 2 রুকু, যেখানে 1 সেকেন্ডের তাদের অনেক দাম, কিন্তু এই 2 রুকুকে ৭ ভাবে পড়তে পড়তে আমার দীর্ঘ সময় আমার অতিবাহিত হয়ে গেছে। কারি আব্দুল বাসিত বলেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, আমি দেখলাম প্রত্যেকটা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যারা প্রধান রাজারা ছিল, প্রত্যেকের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তাদের পুরা শরীর ভিজে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের বলেন, হে রাজা বাদশাগণ, আমার আবৃত্তিকারক আবৃত্তি করেছে, আপনারা কি কিছু বুঝছেন নাকি? আপনারা কি বুঝছেন? আপনারা কাঁদেন কেন? তারা জবাব দিল, আপনার আবৃত্তিকারকের আবৃত্তি আমরা বুঝি নাই, তবে তার প্রত্যেকটা আবৃত্তি আমাদের অকান দিয়ে প্রবেশ করে, আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে বারবার আঘাত করছে, আঘাত করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিছে। আমরা অনুবাদ বুঝি নাই, তবে এতটুকু বুঝছি এই কোরআন ঐশী গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই কোরআন, এই যে উম্মুল কুরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিখানো হয়। কোরআনের বিরোধিতা করলে চলবে না। এই কোরআন আপনার সুপারিশকারী হবে, বাবা মার সুপারিশকারী হবে। এই জন্য ভুল করবেন না, সন্তানকে হাফেজ আলেম বানাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফের এই আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর-রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সূরা রহমান মদিনায় অবতীর্ণ, আবার কেউ বলেছেন মক্কায় অবতীর্ণ। কাফের মুশরিকদের কাছে এই আর রহমান নামটা অত্যন্ত কষ্টকর ছিল। যখন আর রহমান রহমান নাম উচ্চারিত হতো তারা বলতো ওমর রহমান, নাউজুবিল্লাহ, রহমান আবার কি? এই রহমান নামটা তারা কেন সহ্য করত না? আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাওজীহুল কুরআনের ভিতরে লিখেন, রহমান তারা এজন্য মানত না, রহমান যদি মানা হয় তাহলে হিন্দুদের যে তাদের খোদা দেব দেবী তাদের হাতে কোনো কিছুই থাকে না। আর রহমান এত গুণে গুণান্বিত, এটাকে যদি তারা স্বীকার করে তাহলে তারা এই মূর্তি পূজা শিরকি কর্মকাণ্ড করতে তারা পারবে না, এটা যদি মানে। এজন্য যখন তাদের সামনে রহমানের আলোচনা করা হয় তখন তারা বলে ওমর রহমান, রহমান আবার কে? তো আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লাহ হচ্ছে দয়াময়। রহমান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দয়াময়। আমরা সব সময় পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। মুফাসসির কিরাম লিখেন, আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমান, দুনিয়ার ভিতরে আল্লাহ রহমান, আর আখিরাতের জন্য হচ্ছে আল্লাহ রহিম। আল্লাহ কেমন রহমান? আল্লাহ যদি রহমান না হতেন তাহলে এই পৃথিবীর কোন কাফের মুশরিক, মূর্তি পূজক, অগ্নি পূজক তারা এক টোপ পানিও তারা পান করতে পারত না। আল্লাহ রহমান এই কারণে সমস্ত মুশরিকদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। আমাদের দেশে মুসলিম নামধারী অনেক মুনাফিকের আবির্ভাব হয়েছে, আছে যারা মুসলমান নাম ধারণ করে, যারা দিবালোকের ন্যায় মানুষদেরকে হত্যা করে, এরা মুসলিম দাবি করে। সত্যিকারে বলতে আমি বলতে চাই, যারা তাবলীগ জামাতের মানুষ ইস্তেমার মাঠে মানুষদেরকে, তাহাজ্জুদ কুরাত মানুষদেরকে হত্যা করে, এরা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে দেখেছেন আপনারা টঙ্গীর ইস্তেমার ময়দানে এই 7 বাহিনী, গুন্ডা বাহিনীর লোকেরা শহীদ আর তাবলীগের লোকদেরকে হত্যা করে 4 জনকে শহীদ করেছে। অসংখ্য আহত এখন হাসপাতালে, অসংখ্য গুম হয়ে আছে। সুতরাং আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, 4 বাহিনীর কোন কার্যক্রম এই বাংলার বাড়িতে চলতে দেওয়া যায় না, যায় না, যায় না। যারা মানুষ হত্যা করে এরা মুসলিম হতে পারে না।
মুসলমান কখনো কোনো ভাইকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কেউ যদি কোনো ভাইকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমি এই সাত বাহিনী, এই গুন্ডা বাহিনীদেরকে বলবো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তওবা করো, তোমরা তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসো। আর না হয় এই দেশের জনগণ, উলামায়ে কেরাম তোমাদেরকে বয়কট করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত ও তাবলীগ আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সঠিক ধারা, সেটাকে আজকে দ্বারা বিভক্ত করে এই সাদ সাহেব তিনি দিল্লিতে বসে বাংলাদেশের ভিতরে একটা কলকারখানা রাখতে ষড়যন্ত্র তৈরি করে দিয়েছে। সুতরাং যে কোন মসজিদে তাদেরকে পাওয়া যাবে, তাদেরকে সেখান থেকে প্রতিহত করতে হবে। যেখানেই থাকবে, যেই দোকানে, যেই বাজারে থাকবে, তাদেরকে বয়কট করতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? আমরা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগ চাই, আমরা সেই তাবলীগের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু সাদের তাবলীগ এই দেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই গুন্ডা বাহিনীদেরকে কে পালে? আল্লাহ পালে। কেন বলে? আল্লাহ রহমান। এজন্য যারা মানুষ দেখে আবার পুনরায় নতুন স্বাধীন দেশে তারা 2024 আবার মানুষ হত্যা তারা নিয়োজিত হয়েছে। এই জন্য আল্লাহ রহমান তাদেরকে এখনো পালতেছে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ তাআলা পালতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান চিনো না? রহমানকে, রহমান হচ্ছে যিনি আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খলাকল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে তিনি তোমাদেরকে মানুষ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআন এতটা মজাদার, এতটা মজাদার। একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থর নাজিলের পর থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের ছিলেন, মুসলমান হয় নাই। আবু জাহেল ঘোষণা করলো যে মুহাম্মাদের মাথা কেটে আমার সামনে আনতে পারবে তাকে 100 ওট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীকে খুঁজতেছেন, তাকে গালিগালাজ করবেন, বকবেন। খুঁজতে খুঁজতে যা পাইতেছেন, আল্লাহ রাসূল বাইতুল্লাহর ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নবীকে বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন তো আমাদের ধর্মের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই, এতন্ত ভালোই ছিল, আমরা তাকে আল-আমিন উপাধি দিয়েছি। আজকে দেখি আমাদের দেব দেবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ কোনো কথার জবাব দেয় না। আল্লাহ তাআলা মুহাম্মদের পক্ষ থেকে নিজেই জবাব দেয়, ওমা সাহিবুকুম বিমাজনুন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, বিশ্বের কাফের মুশরিকরা তোমাদেরকে বলতে চাই, জানাইতে চাই, তোমরা যেই মুহাম্মদকে পাগল বলতেছো, আল্লাহ বলেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, সার্টিফাই করলাম, ওমা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ কখনো পাগল নয়, পাগল নয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ পাগল নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই মুহাম্মদ এগুলা কিভাবে বলতেছে, যে মুহাম্মদ এগুলা কিভাবে জানে? মনে হয় মুহাম্মদকে কোন জিনে অ্যাটাক করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে জিনে পাইছে তাকে। যদি না পাইতো তাহলে এগুলা তিনি কিভাবে বলে? আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওমর মনে মনে ভাবতেছেন, মুহাম্মদের তেলাওয়াত এত চমৎকার, এত সুন্দর, মুহাম্মদের তেলাওয়াত তো ভালোই লাগে। এবার আল্লাহ রাসূল ওমর যখন মন্তব্য করলো, মনে হয় তাকে জিনে পেয়েছে। আল্লাহ রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম। মুহাম্মদ যেগুলা বলতেছে তার নিজের কথা নয়, একটাও তার ব্যক্তিগত কোনো কথা নয়। তাকে আল্লাহ তাআলা জিবরাইল এসে তাকে শিক্ষা দেয়, যেই কথা শিক্ষা দেয় সেগুলোই মুহাম্মদ এগুলা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল তাকে না বলে, জিবরাইল কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী না পায়, আওয়াজ না পায়, অনুমতি না পায়। এইজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি যা বলতেছি, আমাকে জিবরাইল যেগুলো আমাকে শিখাইছে আল্লাহর পক্ষ থেকে, আমি সেগুলোই বলতেছি। এবার ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, ব্যাপার কি? আমি যেটাই মনে মনে ভাবি সেটাই তো মুহাম্মদ নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে। জানে কিভাবে? মুহাম্মদ আমি যা বলি এইটাই তো নামাজের ভিতরে জবাব দেয়, আমার কথার তো এটা জবাব। তাহলে মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে, কারণ তার প্রত্যেকটা কথা সাজানো পরিপাটি। আপনি দেখেন কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত কত ছন্দে ছন্দে কত মিল, চমৎকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। চমৎকার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। চমৎকার ছন্দে ছন্দে পুরো 30 পারা কোরআনটা। এবার ওমর বলতেছেন, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। আর যদি কবি না হইতো
তাহলে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিভাবে বলে? তো ওমর বাহির থেকে মন্তব্য করতেছে আর আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতেছে। ওমা হুয়া বিকাউলি শাইর, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা ইউমিনুন। আল্লাহু আকবার। ওমা হুয়া বিকাউলি শাইর, মুহাম্মদ যেগুলা বলতেছে এটা কোন কবির রচনা হতে পারে না, কবির কাব্য হতে পারে না। আল্লাহ তাআলা বলেন কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যকই তারা ঈমানদার হয়, বিশ্বাসী হয়। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ সেখানে জবাব দিয়ে দিয়েছেন ওমা আল্লামনাহু আশ-শি'রা, আমি নবীকে কাব্য শিক্ষা দেইনি আর এটা তার জন্য সমীচীন নয়। নবী কবি হবে কিভাবে? আর যদি কবি হয় তাহলে তোমরাও তো কবিতা জানো, কারণ আরবের যে শিশুগুলি জন্মগ্রহণ করে যখন কথা বলতে শিখে তখন থেকেই তো তারা কবিতা আবৃত্তি করতে শিখে।